Welcome all the students to the official Facebook and YouTube channel of School of Achievers. তোমাদের সবার জন্য আজকে আবারও কিন্তু আমি যে হিস্ট্রির আমরা যে একটা ক্লাস নিয়ে আসছি একটার পর একটা যে একটা সিরিজ চলছে এসটিজিটির হিস্ট্রির মধ্যে, তো ওটার কিন্তু আজকে কিন্তু হতে যাচ্ছে তৃতীয় ক্লাস। তো এই থার্ড ক্লাসে আমরা ফার্স্ট ইউনিটকে কিন্তু পুরোপুরিভাবে শেষ করতে চলেছি। আজকে কিন্তু আমাদের যে লাস্ট তিনটে টপিক হিস্ট্রির এসটিজিটি হিস্ট্রির ফার্স্ট ইউনিটের যে লাস্ট তিনটে টপিক রয়েছে, বাকি টপিকগুলো কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস দুটো ক্লাসে কিন্তু কভার করে ফেলেছি। যারা দেখোনি এখনো কিন্তু গিয়ে ফেসবুক বা ইউটিউব চ্যানেলে কিন্তু গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো এটা হবে আজকে ফার্স্ট ইউনিটের উপর আমাদের লাস্ট ক্লাস। এটা পর কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট পুরোপুরি ভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো আজকে বাকি যে তিনটে ইউনিট রয়েছে এগুলো কি কি? সিভিলাইজেশন ইন দ্য গুপ্তা এজ, তারপর এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, যেরকম রয়েছে নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা। ঠিক আছে, লাস্ট কি আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ পল্লবা। এই যে তিনটা আমাদের চ্যাপ্টার রয়েছে ফার্স্ট ইউনিটের মধ্যে, এই তিনটা চ্যাপ্টার কিন্তু আমাদের লাস্ট, এইটাই কিন্তু আজকে আমরা পড়াবো। এবং এইখান থেকে আজকে সেম ভাবে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলবো না, মোস্ট ইম্পর্টেন্ট 30টা এমসিকিউ আমি কিন্তু নিয়ে এসেছি। প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা 12টা করে কিন্তু প্রায় 30টার মতো করে আমি এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের প্রিপারেশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, চলো আর কথা না বাড়ি, তাহলে আমাদের ক্লাস স্টার্ট করা যাক আজকে। চলো প্রথম প্রশ্ন দেখা যাক কি দিয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে কি দেখো, গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি? গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি? কি বলেছে দেখো, গর্ভগৃহ না ও শিখর, আর সেকেন্ড কি বলেছে স্তূপ ও চৈত্য, নাকি বিহার ও সংগ্রাম, নাকি স্তম্ভ ও তোরণ? কোনটা হবে সঠিক আনসার তোমরা কিন্তু কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি? গর্ভগৃহ ও শিখর, স্তূপ ও চৈত্য, বিহার ও সংঘারাম, নাকি স্তম্ভ ও তোরণ? কোনটা হবে সঠিক উত্তর তোমরা কিন্তু কমেন্টে তাড়াতাড়ি জানাও। কোনটা হবে বলো দেখি তাড়াতাড়ি, কে সঠিক উত্তর দিতে পারে? সবাই আনসার দেওয়ার একটু চেষ্টা করো, সবাই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু সবার আনসারটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো কি হবে বলো, এটা সঠিক উত্তর হবে কোনটা? অপশন নাম্বার এ, গর্ভগৃহ ও শিখর। গর্ভগৃহ শিখর হলো কি এর গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের প্রধান অন্যতম একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমাদের কি বলেছে এখানে। ভিতরগাঁও মন্দির কোন যুগের স্থাপত্য নিদর্শন? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু। ভিতরগাঁও মন্দির কোন যুগের স্থাপত্য নিদর্শন? মৌর্য, সঙ্গ, নাকি গুপ্ত, নাকি পাল বংশের? কি হবে আনসার বলো? ভিতরগাঁও মন্দির কোন যুগের স্থাপত্য নিদর্শন? তোমাদের কি মনে হচ্ছে কোন যুগের হতে পারে? মৌর্য বংশ, নাকি সঙ্গ, নাকি গুপ্ত, নাকি পাল? কোনটা হবে বলো, বলো কোনটা হবে আনসার? এটা সঠিক উত্তর হবে কোনটা জানো? যারা যারা অপশন সি বলেছো সবাই কিন্তু কারেক্ট। অপশন সি ইজ দা রাইট আনসার, গুপ্ত যুগ। এই যে গুপ্ত বংশের কি আমার ভিতরগাঁও মন্দির গুপ্ত যুগের কিন্তু একটি স্থাপত্য নিদর্শন। এবং ভিতরগাঁও মন্দির কি এর মন্দির জানো? গুপ্ত যুগের একটি প্রাচীনতম মন্দির, যেটি কি দিয়ে বানানো? যেটি ইট দিয়ে তৈরি কিন্তু একটি মন্দির। ঠিক আছে, ইট দ্বারা নির্মিত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি বলেছে। ও দেখো নেক্সট কোয়েশ্চেন 3 নম্বরে কি বলেছে দেখো, সবাই কিন্তু আনসার করার চেষ্টা করবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে প্রিভিয়াস ক্লাসের মতো, তো সবাই কিন্তু স্কুল অফ অ্যাচিভারের যে পেজ রয়েছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড ফলো করে কিন্তু আমাদের পাশে থাকবে এই সমস্ত ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল ক্লাসগুলা সবার আগে কিন্তু পাওয়ার জন্য। ঠিক আছে, চলো কন্টিনিউ করা যাক। আমাদের থার্ড কোয়েশ্চেন কি বলেছে দেখো, গুপ্ত যুগে কোন শিল্প ধারা সর্বাধিক বিকশিত হয়েছিল? গুপ্ত যুগে কোন শিল্পধারা সর্বাধিক ভাবে বিকশিত হয়েছিল? গান্ধার, নাকি মথুরা, নাকি অমরাবতী, নাকি চোল? কোনটা হবে আনসার বলো, সঠিক উত্তর কোনটা হবে দেখি, কোনটা হবে বলো? গান্ধার, নাকি মথুরা, নাকি অমরাবতী, নাকি চোল? কোনটা হবে আনসার বলো দেখি, অপশন কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। অপশন হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা
রাইট আনসার। রাইট আনসার হলো মথুরা। মথুরা কি গুপ্ত যুগের শিল্প দ্বারা সর্বাধিক বিকশিত হয়েছিল? কোনটা? মথুরা। ঠিক আছে, মথুরা শিল্প দ্বারা সব থেকে কিন্তু বেশি বিকশিত হয়েছিল। চলো, অপশন বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু কারেক্ট। বলেছে দেখো কি, নেক্সট কোয়েশ্চেন আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। অজন্তা গুহা চিত্রের প্রধান বিকাশ কোন যুগে ঘটে? বলেছে কি অজন্তা গুহা চিত্রের প্রধান বিকাশ কোন যুগে ঘটে? অপশন কি দিয়েছে? মৌর্য, নাকি সাতবাহন, নাকি গুপ্ত, নাকি পাল? কোন যুগে, কোন যুগে গুহা চিত্রের প্রধান বিকাশ ঘটে বলো? অজন্তা গুহা চিত্রের প্রধান বিকাশ কবে হয়? মৌর্য, নাকি শতবাহন, সাতবাহন, নাকি গুপ্ত, নাকি পাল? কোন যুগে এটার প্রধান বিকাশ হয় অজন্তা গুহা চিত্রের? কি মনে হচ্ছে তোমাদের? অপশন এ, বি, সি, ডি কোনটা কারেক্ট মনে হয় বলো? কমেন্ট করে তাড়াতাড়ি জানাও কোনটা হবে বলো, বলো তাড়াতাড়ি। এটার রাইট আনসার হলো তোমার অপশন নাম্বার সি, সেম। অপশন নাম্বার টু, টু এর মতো। গুপ্ত ইজ দা রাইট আনসার, অপশন নাম্বার সি। অজন্তা গুহা চিত্রের প্রধান বিকাশ ঘটে কোন সময়? গুপ্ত যুগে। ঠিক আছে, চলো বলো এখন একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণ যুগ বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসন্ন এসটিজিটি পরীক্ষার জন্য। কি গুপ্ত যুগকে ভারতের স্বর্ণ যুগ বলা হয় কেন? সামরিক শক্তির জন্য, প্রশাসনিক দক্ষতার জন্য, শিল্প সাহিত্য বিজ্ঞানের উন্নতির জন্য, নাকি বৃহৎ সাম্রাজ্যের জন্য? কোনটা হবে আনসার? তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে তোমরা জানাও, এটা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোয়েশ্চেন। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি যারা যারা আনসার দিচ্ছ তারা কিন্তু কমেন্ট করে কিন্তু তাড়াতাড়ি জানাও। চলো তাড়াতাড়ি আনসার দেওয়ার চেষ্টা করো, কোনটা হবে? চলো কোনটা হবে বলো তাড়াতাড়ি। এটা সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। শিল্প সাহিত্য বিজ্ঞানের উন্নতির জন্য। কারণ ওই সময়কালে গুপ্ত যুগে এরকম একটা যুগ ছিল যেটার মধ্যে কি শিল্প সাহিত্য এবং বিজ্ঞানের প্রচুর পরিমাণে উন্নতি লক্ষ্য করা যায়। তার জন্য এই সমস্ত কারণের জন্য শিল্প সাহিত্য বিজ্ঞান এই সমস্ত কারণের জন্য গুপ্ত যুগে কিন্তু তখনকার সময়ে স্বর্ণ যুগ বলা হতো। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট। যারা যারা সি আনসার দিয়েছো তারা কিন্তু সবাই কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। অভিজ্ঞানম শকুন্তলম গ্রন্থের রচয়িতাকে? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অভিজ্ঞান শকুন্তলম এটা আমরা কোথায় দেখতে পাই বলো তো? আশা করি যারা যারা, সবাই তো আমরা স্কুল থেকে পড়ে তারপর কলেজ মাস্টার ডিগ্রি যাই করেছি করেছি, সবাই কিন্তু আগে কিন্তু আমরা স্কুলে পড়েছি। ঠিক আছে, তো প্রত্যেকটা স্কুলের মধ্যেই বিশেষ করে আগের যে স্কুলগুলো ছিল বা এখনো মনে হয় রয়েছে, তো প্রত্যেকটা স্কুলগুলোর মধ্যে গেলে দেখতে পাবে, বিশেষ করে বাংলা মিডিয়াম স্কুলগুলোর মধ্যে গেলে যে দেওয়ালের মধ্যেই লেখা থাকে কিন্তু কি অভিজ্ঞান ও শকুন্তলম। ঠিক আছে, তো অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রচয়িতাটাকে? ঠিক আছে, এই গ্রন্থের রচয়িতাকে? বিশাখা দত্ত, নাকি কালিদাস, নাকি ভাস, নাকি অশ্বঘোষ? কে রচয়িতা বলো? কি মনে হয় এটা রচয়িতাকে? অভিজ্ঞান ও শকুন্তলম গ্রন্থের রচয়িতাকে বলো, বলো এটার আনসার কি হবে? এটার আনসার হবে কালিদাস। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। যে কালিদাস বলেছে সবাই কিন্তু কারেক্ট। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং কালিদাস কোন যুগের কবি যদি আসে? কালিদাস কোন যুগের কবি? কালিদাস হলো গুপ্ত যুগের কবি। কালিদাস হলো গুপ্ত যুগের কবি। হ্যাঁ, গুপ্ত যুগের কবি বা নাট্যকারও বলতে পারো। কালী যুগের গুপ্ত যুগের কবি বা নাট্যকার। ঠিক আছে, গুপ্ত যুগের কবি বা নাট্যকার কালিদাস। আর অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রচয়িতাকে? কালিদাস কিন্তু হলেন অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রচয়িতা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। গুপ্ত যুগে সরকারি ভাষা কি ছিল? গুপ্ত যুগে সরকারি ভাষা কি ছিল? পালি, প্রাকৃত, সংস্কৃত, নাকি মাগধী? কোনটা হবে বলো? ফটাফট আনসার করার চেষ্টা করো। কি হবে? গুপ্ত যুগে সরকারি ভাষা কি ছিল? পালি, প্রাকৃত, নাকি সংস্কৃত, নাকি মাগধী? কোনটা হবে বলো দেখি? সবাই কে কে আনসার করতে পারো তাড়াতাড়ি সঠিক উত্তরটা আনসার করার তোমরা কিন্তু সবাই চেষ্টা করো। চলো চলো কি বলেছে বলো? এটা আনসারটা কি হবে? পালি, প্রাকৃত, নাকি মাগধী, নাকি সংস্কৃত? কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। সংস্কৃত। সংস্কৃত, সংস্কৃত যুগের সংস্কৃত যে ভাষাটা ছিল এটা ছিল
গুপ্ত যুগে সংস্কৃত ভাষাকে কি ভাষা বলা হতো জানো? গুপ্ত যুগে সংস্কৃত ভাষাকে রাজভাষাও বলা হতো, কারণ রাজাদের সমস্ত কাজে, রাজকীয় যত সমস্ত কাজ ছিল, রাজাদের দ্বারা যে সমস্ত কাজগুলো হতো সবগুলা ভাষা, সবগুলা যে কার্যকলাপ ছিল সবগুলা কিসের দ্বারা, কোন ভাষার দ্বারা হতো? সংস্কৃত ভাষার দ্বারা। তার জন্য এটাকে গুপ্ত যুগের রাজভাষাও বলা হয় কিন্তু। ঠিক আছে, চলো তাহলে গুপ্ত যুগের সরকারি ভাষা কি? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, সংস্কৃত। যারা যারা সংস্কৃত আনসার করেছে সবাই কিন্তু কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো 8 নম্বরে, আর্যভট্টীয় গ্রন্থটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? চলো কি বলেছে দেখো, আর্যভট্টীয় গ্রন্থটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ইতিহাস, চিকিৎসাবিদ্যা, গণিত ও জ্যোতির্বিদ্যা নাকি দর্শন? খুবই একটা ভালো কোয়েশ্চেন কিন্তু এটা। আর্যভট্টীয় গ্রন্থটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ইতিহাস, চিকিৎসাবিদ্যা, গণিত ও জ্যোতির্বিদ্যা নাকি দর্শন? চলো একটু আনসার করার চেষ্টা করো, দেখি কে কতটুকু আনসার করতে পারো। চলো কি কি হবে আনসার বলো এটা। আর্যভট্ট গ্রন্থটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলো? আচ্ছা, আর্যভট্ট কে ছিলেন? আর্যভট্ট কি কি করেছেন আমরা কি জানি? আমাদের গণিতের মধ্যে যে জিরো রয়েছে, পরীক্ষার মধ্যে দেখবে যারা পরীক্ষা একদমই খারাপ হয়, যারা কোনো মানে পরীক্ষার মধ্যে কিছুই লিখতে পারে না, তারা কিন্তু এই জিরোটা পায়। এই যে জিরোটা, জিরোটা কিন্তু আবিষ্কার করেছিলেন কে? আর্যভট্ট। ঠিক আছে, তো এই আর্যভট্টের যে গ্রন্থটি তা এটা কি কিসের সঙ্গে রিলেটেড? তাহলে কিন্তু এটা থেকে কিন্তু আমরা বলতে পারি কি জিরো কোথায় আছে? গণিতের মধ্যে। তাহলে আর্যভট্টের গ্রন্থটি কার সঙ্গে রিলেটেড? গণিত এবং জ্যোতির্বিদ্যা। ঠিক আছে, তো গণিত এবং জ্যোতির্বিদ্যার সঙ্গে কিন্তু আর্যভট্টীয় গ্রন্থটি কিন্তু রিলেটেড। ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই বলতে পারি। চলো, যারা কিন্তু অপশন নাম্বার সি দিয়েছে সবাই কিন্তু কারেক্ট। দেখো, গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ কে? একদম খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ কে? পতঞ্জলি, বরাহমিহির, চাণক্য নাকি নাগা অর্জুন? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আবারও বলছি কিন্তু, কে কে অপশন কি দিয়েছে? পতঞ্জলি, বরাহমিহির, চাণক্য নাকি তোমার হবে নাগা অর্জুন? বলো অপশন কি হবে, আনসারটা কি হবে বলো, বলার একটু চেষ্টা করো দেখি কে কে কমেন্ট করতে পারো। সবাই কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ কে? চলো, এটা সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, বরাহমিহির। ঠিক আছে, গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ কে যদি বলা হয় তাহলে এটা কি হবে? বরাহমিহির ইজ দা রাইট আনসার। এবং তিনি গুপ্ত যুগে কি কোন কোন কি নামে জ্যোতির্বিদ তিনি লিখেছিলেন জানো? কোন গ্রন্থটা লিখেছিলেন উনি, বা কি রচনা করেছিলেন? উনি করেছিলেন তোমার বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা, উনি বৃহৎ সংহিতা নামে একটি গ্রন্থ বলতে পারো, ওইটা তিনি রচনা করেছিলেন বরাহমিহির। কোন সময়? গুপ্ত যুগে। ঠিক আছে, বৃহৎ সংহিতা। ঠিক আছে, তো অপশন বি ইজ দা রাইট আনসার। তো যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, 10 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখি। গুপ্ত যুগের মুদ্রায় সাধারণত কি চিত্রিত থাকতো? বলো সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ বি সি ডি কি দিয়েছে? স্তূপ, পশু পাখি, রাজা ও দেবতা নাকি যুদ্ধ দৃশ্য? কি থাকতো গুপ্ত যুগের মুদ্রার মধ্যে? কি চিত্রিত থাকতো, মানে কি অঙ্কন করা থাকতো? প্রত্যেকটা দেশের কারেন্সির মধ্যে কিন্তু কিছু কিছু ছবি আঁকা থাকে। যেরকম ভারতের মধ্যে, ভারতের কারেন্সি কি রুপি, রুপির মধ্যে কি থাকে? গান্ধীজির ছবি থাকে। বিভিন্ন মনিউমেন্টস থাকে, লাল কেল্লা থাকে, 10 টাকার নোটের মধ্যে থাকে তোমার কোণার্ক টেম্পলের যে একটা চক্র রয়েছে, ওই চক্রটা কিন্তু থাকে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন সিম্বল থাকে প্রত্যেকটা টাকার মধ্যে। তো সেই ভাবে বলেছি কি গুপ্ত যুগের মুদ্রার মধ্যে কি কি চিত্রিত থাকতো? ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে তাড়াতাড়ি একটু জানাও এটা সঠিক উত্তর কোনটা হবে। বলো স্তূপ, পশু পাখি, রাজা ও দেবতা নাকি তোমার যুদ্ধ দৃশ্য, কোনটা হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর হবে তোমার, কি মনে হচ্ছে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার, রাজা ও দেবতা। গুপ্ত যুগের মুদ্রায় রাজা ও দেবতাদের সমস্ত বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার ছবি, মনে করো কোনো রাজা ঘুমিয়ে রয়েছে, কোনো রাজা বসে রয়েছে, এরকম বিভিন্ন ছবি গুপ্ত যুগের মুদ্রার মধ্যে কিন্তু কি চিত্রিত বা অঙ্কন করা থাকতো। ঠিক আছে, তো অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার।
সবাই কিন্তু আমাদের 10টা কোয়েশ্চেন কিন্তু হয়ে গেছে। 10টা কোয়েশ্চেনের মধ্যে কে কতটা কোয়েশ্চেন পেরেছো সঠিক উত্তর দিতে সবাই কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, এবং সবাই কিন্তু অনেস্টলি বলবে। যতটুকুই হয়েছে 10টার মধ্যে যদি 5টা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের 11 নম্বর কোয়েশ্চেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়? মৌর্য, গুপ্ত, নাকি সাতবাহন, নাকি শুঙ্গ? বলো কি হবে? বলো এটা কি হবে, আনসারটা কি হবে? নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়? এটা আনসার হবে তোমার সঠিক উত্তর একদমই, যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। ঠিক আছে, বি ইজ দ্য রাইট আনসার। কি কোন যুগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায়? গুপ্ত রাজবংশের পৃষ্ঠপোষকতায় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রচুর পরিমাণে বিকশিত হয়। ঠিক আছে, তো গুপ্ত ইজ দা রাইট আনসার। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু কারেক্ট। ঠিক আছে, এবং এইটার মধ্যে কে, এই যে গুপ্ত বংশের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিকাশের মধ্যে বেশিরভাগ অবদান রেখেছে বলতে পারো? এটা কে হবে বলো তো একটু? এটা হবে তোমার কুমারগুপ্ত। লিখে রাখতে পারো, তোমার কুমারগুপ্ত কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিকাশের ক্ষেত্রে। কে? কুমারগুপ্ত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে আমাদের? নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম কি ছিল? পালি, প্রাকৃত, নাকি সংস্কৃত, নাকি তামিল? কোনটা সঠিক উত্তর হবে বলো? নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম কি ছিল? কোন ভাষায় বেশিরভাগ শিক্ষা দেওয়া হতো? একদমই কিন্তু ইজি। কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। আশা করি সবার এটা ভাবারই কোনো কারণ নেই, কারণ এটা একদম সহজ কোয়েশ্চেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়টি পড়ানো হতো না? পড়ানো হতো কিন্তু অনেক সাবজেক্টে কিন্তু দেওয়া থাকবে, কিন্তু এইটাই তো পরীক্ষায় আসবে যে কোন বিষয়টা পড়ানো হতো না। তাহলে কি করতে হবে, তোমাদের কোন বিষয়গুলো পড়ানো হতো এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো অপশনে? বৌদ্ধ দর্শন, নাকি চিকিৎসা বিদ্যা, নাকি জ্যোতির্বিদ্যা, নাকি সামরিক বিজ্ঞান? কোন বিষয়টা নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো না বলো তো একটু দেখি, একটু আনসার করার চেষ্টা করো। চলো কোনটা হবে বলো? নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোনটা পড়ানো হতো না? নালন্দা বিশ্ববিদ্যালয়ে সামরিক বিজ্ঞান। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা ডি আনসার করেছো তারা কিন্তু সবাই কিন্তু কারেক্ট। সামরিক বিজ্ঞান আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানো হতো না। বৌদ্ধ দর্শন পড়ানো হতো, চিকিৎসা বিদ্যা, জ্যোতির্বিদ্যা সবকিছুই কিন্তু পড়ানো হতো, কিন্তু এই যে সামরিক বিজ্ঞান সেটা কিন্তু পড়ানো হতো না। তার জন্য এটা হলো আমাদের রাইট আনসার, অপশন নাম্বার ডি। যারা যারা এটা আনসার করেছো সবাই কিন্তু কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন বলো? কি বলেছে? হর্ষবর্ধন, ধর্মপাল, নাকি দেবপাল, নাকি কুমারগুপ্ত? বলো আনসার কি হবে এটা দেখি, সবাই একটু আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি। কি বলেছে দেখো, কে করেন এটা? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তাড়াতাড়ি একটু আনসার করার চেষ্টা করো। হর্ষবর্ধন, ধর্মপাল, দেবপাল, নাকি কুমারগুপ্ত? কি হবে এটা সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ধর্মপালের মধ্যে দেখো, ধর্মপাল কোন বংশের রাজা ছিলেন? ধর্মপাল ছিলেন কিন্তু পাল বংশের রাজা। ঠিক আছে, পাল বংশের রাজা কিন্তু ছিলেন উনি। ঠিক আছে, পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি রয়েছে আমাদের। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোন শিক্ষার জন্য বিখ্যাত ছিল? আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোন শিক্ষার জন্য বেশি পরিমাণে বিখ্যাত ছিল? কি লেগেছে দেখো অপশন। বৈদিক শিক্ষা, তান্ত্রিক বৌদ্ধ শিক্ষা, নাকি জৈন শিক্ষা, নাকি প্রশাসনিক শিক্ষা? কোনটা হবে সঠিক উত্তর বলো? বৈদিক শিক্ষা, তান্ত্রিক বৌদ্ধ শিক্ষা, নাকি জৈন শিক্ষা, নাকি প্রশাসনিক শিক্ষা? কোনটা হবে সঠিক উত্তর বলো? কোনটা হবে আনসার কি মনে হচ্ছে? সঠিক উত্তর কোনটা হবে বলো? বলো বৈদিক শিক্ষা, নাকি তান্ত্রিক বৌদ্ধ শিক্ষা, জৈন শিক্ষা, প্রশাসনিক শিক্ষা? কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর হবে তোমার
অপশন নাম্বার বি, এটা তান্ত্রিক বৌদ্ধ শিক্ষার জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে, যারা যারা বি অ্যান্সার করেছো সবাই কিন্তু কারেক্ট। তান্ত্রিক বৌদ্ধ শিক্ষার জন্য বিক্রমশিলা বিদ্যালয় কিন্তু আহ, খুবই বিখ্যাত ছিল। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। যারা যারা বি অ্যান্সার দিচ্ছ সবাই কিন্তু সঠিক। দেখো নেক্সট 16 নম্বরে কি বলেছে আমাদের, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন অঞ্চলে অবস্থিত? তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন অঞ্চলে অবস্থিত? মগধ, গান্ধার, অবন্তী নাকি কলিঙ্গ? বলো, একটু আনসার করে জানাও আমাদের। এটা কোথায় অবস্থিত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়? তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায়? তক্ষশিলা কোন দিকে অবস্থিত? তক্ষশিলা হলো ভারতের কোন দিকে? প্রাচীন ভারতের গান্ধারে কিন্তু তক্ষশিলা কিন্তু অবস্থিত। ঠিক আছে, প্রাচীন ভারতের গান্ধারে কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো গান্ধার হবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। তক্ষশিলার শিক্ষা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? তক্ষশিলার শিক্ষা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? রাষ্ট্র নিয়ন্ত্রণ নাকি গুরুকুল পদ্ধতি নাকি বিহার কেন্দ্রিক নাকি মঠ ভিত্তিক? কোনটা হবে সঠিক উত্তর বলো? তক্ষশিলা শিক্ষা পদ্ধতি প্রধান বৈশিষ্ট্য কি ছিল? রাষ্ট্র নিয়ন্ত্রিত নাকি গুরুকুল পদ্ধতি নাকি বিহার কেন্দ্রিক নাকি মঠ ভিত্তিক? কোনটা হবে বলো? কিভাবে শিক্ষা প্রদান করা হতো বলো তো? সঠিক উত্তর কি হবে এটার? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গুরুকুল পদ্ধতি। গুরুকুল পদ্ধতিতে কিন্তু তক্ষশিলায় শিক্ষা পদ্ধতির প্রধান একটা বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, গুরুকুল পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রদান করা হতো ওই জায়গায়। ঠিক আছে, চলো আরেকটু ছোট করে দিচ্ছি এটা। হ্যাঁ, তক্ষশিলা বিশেষভাবে কোন বিষয়ের শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল? তক্ষশিলা কোন বিষয়ের শিক্ষার জন্য বিশেষ করে প্রসিদ্ধ ছিল? নৌবিদ্যা, চিকিৎসাবিদ্যা, কৃষিবিদ্যা নাকি সঙ্গীত? কোনটা হবে আনসার বলো? সঠিক উত্তর কোনটা হবে? তক্ষশিলা কিসের জন্য বেশি করে প্রসিদ্ধ ছিল বলো? অপশন কোয়েশ্চেন নাম্বার 18, নৌবিদ্যা, চিকিৎসাবিদ্যা, কৃষিবিদ্যা নাকি সঙ্গীত? বলো, এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, চিকিৎসাবিদ্যা। চিকিৎসাবিদ্যার জন্য তক্ষশিলা কিন্তু বিশেষভাবে প্রসিদ্ধ ছিল এবং তক্ষশিলা কিন্তু চিকিৎসাবিদ্যার জন্য কিন্তু অনেক খ্যাতনামা কিন্তু পায়। ঠিক আছে, চলো, তো অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। কি হবে? চিকিৎসাবিদ্যার জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের দেখি। নালন্দায় বিদেশি ছাত্রদের আগমন কি নির্দেশ করে? কি নির্দেশ করে নালন্দায় বিদেশি ছাত্রদের আগমন? সামরিক ক্ষমতা, আন্তর্জাতিক খ্যাতি, রাজনৈতিক আধিপত্য, ধর্মীয় সংঘাত? এটা একদমই ইজি কোয়েশ্চেন, মানে এটা তুমি বলারও অপেক্ষা রাখে না। চলো অপশন দেখে কিন্তু বুঝে যেতে পারছো। কি হবে সঠিক উত্তর? অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, আন্তর্জাতিক খ্যাতি। নালন্দায় বাইরে থেকে মানুষ পড়তে আসতো, এবং বাইরে থেকে মানুষ কখন পড়তে আসতো? যখন ওই ইউনিভার্সিটিটা ভালো পড়ায়, তার জন্যই তো বাইরে থেকে মানুষ পড়তে আসতো। ঠিক আছে, এটাকে মানে কি আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল লেভেলেও নালন্দা বিশ্ববিদ্যালয় অনেক ফেমাস ছিল। ঠিক আছে, মানে অনেক খ্যাতি ছিল ওর। চলো অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন 20 নাম্বার। প্রাচীন ভারতের শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল? প্রাচীন ভারতের শিক্ষার প্রধান লক্ষ্য চাকরি লাভ নাকি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি, সামরিক প্রশিক্ষণ নাকি ব্যবসায়িক দক্ষতা? কি কোনটা হবে সঠিক উত্তর বলো? কোনটা হবে? ভারতের প্রাচীন ভারতের শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল? আর কোনটা কি মনে হচ্ছে কোনটা সঠিক উত্তর হতে পারে বলো? এ বি সি ডি কোনটা এখানে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি আনসার করছো সবাই কিন্তু কারেক্ট। নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি, প্রাচীন ভারতের শিক্ষার বিশেষ করে একটাই মানে মূল এবং প্রধান উদ্দেশ্য এটাই ছিল যে মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক যেন এই দুইটা দিক দিয়ে যেন মানুষ উন্নতি লাভ করতে পারে। ঠিক আছে, তারা যেন উন্নতি লাভ করতে পারে, নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি, এটা ছিল প্রাচীন ভারতের শিক্ষার মূল এবং প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, চলো, তো আমাদের 20 নাম্বার কোয়েশ্চেন এখানে ডান। যারা যারা বি অ্যান্সার করেছে সবাই কিন্তু সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? একদমই কিন্তু ইজি কোয়েশ্চেন। কাঞ্চিপুরমে নাকি মাদুরাইয়ে নাকি তানজুরে নাকি উড়াইউরে? কোনটা হবে সঠিক উত্তর বলো? বলার চেষ্টা করে একটু দেখি কে বলতে পারো। তাড়াতাড়ি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কিন্তু তোমরা কিন্তু জানাও তাড়াতাড়ি। চলো কোনটা হবে দেখি। এটা সঠিক উত্তর হবে কোনটা? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, কাঞ্চিপুরমে।
যারা যারা এই আনসার করেছো সবাই কিন্তু সঠিক। এটা পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরমে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দিকে কি বলেছে। আহ মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কার দ্বারা নির্মিত? মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কার দ্বারা নির্মিত? মহেন্দ্র বর্মন, নাকি নরসিংহ বর্মন প্রথম, নাকি রাজরাজ চোল, নাকি রাজেন্দ্র চোল? কোনটা হবে আনসার বলো? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, তোমরা দেখি কে কে আনসার করতে পারো। সবাই কিন্তু এই প্রশ্নের মধ্যে কমেন্ট করার কিন্তু চেষ্টা করো, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন কোন কার দ্বারা নির্মিত? চলো একটু আনসার করার চেষ্টা করো। অপশন নাম্বার এ বি সি ডি কোনটা মনে হচ্ছে? যার যেটা মনে হচ্ছে, যেটা সঠিক মনে করছো, ওটাকে কিন্তু কমেন্ট করার তাড়াতাড়ি চেষ্টা করো, কমেন্ট করে জানানোর চেষ্টা করো। বলো কি হবে, বলো। এটা সঠিক উত্তর হবে কি? এই রথ মন্দিরগুলি কার দ্বারা নির্মিত? অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। নরসিংহ বর্মন প্রথম। নরসিংহ বর্মন প্রথম কিন্তু আহ মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কিন্তু উনি কিন্তু তৈরি করেন। ঠিক আছে, কে? অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, নরসিংহ বর্মন প্রথম। ঠিক আছে, চলো 23 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখি। পল্লব স্থাপত্যের প্রাথমিক রূপ কোনটি? পল্লব স্থাপত্যের প্রাথমিক রূপ কোনটি? ঠিক আছে, চলো কি হবে বলো। গঠনমূলক মন্দির, নাকি শৈল শৈল কর্তৃক গুহা মন্দির, নাকি ইট নির্মিত বিহার, নাকি স্তূপ? কি মনে হচ্ছে? অপশন নাম্বার এ বি সি ডি কোনটা? চলো একটু আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি, বলো কি হবে। এটার সঠিক উত্তর কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। এটা হবে তোমার শৈল কর্তৃক গুহা মন্দির। ঠিক আছে, পল্লব স্থাপত্যের প্রাথমিক রূপ কিন্তু এইটি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন দিকে কি বলেছে। অর্জুনের তপস্যা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখান থেকে ভাস্কর্য থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে দেখে যাবে। কি বলেছে দেখো, অর্জুনের তপস্যা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটা কি কাঞ্চিপুরমে, নাকি মহাবলীপুরমে, নাকি তাঞ্জুরে, নাকি মাদুরাইয়ে? চলো একটু আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি। এটা কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন, প্লাস জানার একটা কোয়েশ্চেন, এটা কিন্তু জানতেই হবে। ঠিক আছে, বলো কি হবে এটা। ওইটা কোথায় অবস্থিত বলো তোমরা তাড়াতাড়ি। এটার সঠিক উত্তর হবে কোনটা? অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, মহাবলীপুরমে। ঠিক আছে, এবং অর্জুন এই তপস্যা ভাস্কর্যটি, এই ভাস্কর্যটি কিন্তু কি ছিল? এটা কিন্তু ছিল তোমার পল্লব যুগের, পল্লব যুগের শ্রেষ্ঠ ভাস্কর্য। পল্লব যুগের শ্রেষ্ঠ ভাস্কর্য কিন্তু ছিল এই অর্জুন তপস্যা ভাস্কর্যটি। ঠিক আছে, এটা কিন্তু লিখে রাখতে পারো। পল্লব যুগের ওয়ান অফ দা ফাইনেস্ট ভাস্কর্য কিন্তু ছিল অর্জুন তপস্যা। ঠিক আছে, এটা পাবে, এটা কোথায় অবস্থিত? মহাবলীপুরমে। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। দেখো তো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। 25 নাম্বার কোয়েশ্চেন, পল্লব স্থাপত্য কোন শৈলীর অন্তর্গত? এই এই স্থাপত্যটি কোন শৈলীর অন্তর্গত? কি বলেছে অপশনে? নাগর, দ্রাবিড়, নাকি ভেসার, নাকি গান্ধার? সঠিক উত্তর কোনটা হবে তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট বক্সে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। কি হবে বলো? নাগর, দ্রাবিড়, নাকি ভেসার, নাকি গান্ধার? কি মনে হচ্ছে? এটা সঠিক উত্তর হবে কোনটা? দ্রাবিড় ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার বি, দ্রাবিড় ইজ দ্য রাইট আনসার। এবং এটার সঙ্গে আরেকটা ছোট্ট ইনফরমেশন লিখে রাখতে পারো, যে দ্রাবিড় যে শৈল, এটা প্রাচীন ভারতের কোন জায়গায় অবস্থিত ছিল বা কোন দিকে অবস্থিত ছিল? এটা কিন্তু প্রাচীন ভারতের দক্ষিণ ভারতে কিন্তু অবস্থিত ছিল। ঠিক আছে, দক্ষিণ ভারতে কিন্তু এটা অবস্থিত ছিল। ঠিক আছে, প্রাচীন ভারতের দক্ষিণ ভারতে কিন্তু এটা অবস্থিত ছিল দ্রাবিড় শৈলী। চলো নেক্সট কোয়েশ্চন থেকে কি বলেছে। পল্লব মন্দির স্থাপত্যে কোন দেবতার প্রাধান্য দেখা যায়? পল্লব মন্দির স্থাপনের ক্ষেত্রে বেশিরভাগ কোন মন্দির আর কোন দেবদেবীর মূর্তি বিশেষভাবে প্রাধান্য পেত? বিষ্ণু, শিব, ব্রহ্মা, নাকি সূর্য? এটা আশা করি তোমরা জানার কথা, এবং এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ওয়ান সেকেন্ড, বি ইজ দ্য রাইট আনসার, শিব। পল্লব মন্দির স্থাপত্যে
শিব মানে শিবের মূর্তি কিন্তু বিশেষভাবে প্রাধান্য পেত কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন 27, কাঞ্জিপুরমের কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কে? কে নির্মাণ করেন? অপশন কি দিয়েছে দেখো, হেমেন্দ্র বর্মন, নাকি নরসিংহ বর্মন দ্বিতীয়, নাকি রাজরাজ চোল, নাকি দেবপাল। কোনটা হবে? চারটা থেকে কোনটা সঠিক বলো, একটু কমেন্ট করে তাড়াতাড়ি জানাও কোনটা হবে, বলো দেখি কি মনে হচ্ছে কোনটা সঠিক উত্তর হবে, বলো কোনটা হবে, বলো আনসার। এটা কি মহেন্দ্র বর্মন, নাকি নরসিংহ বর্মন দ্বিতীয়, নাকি রাজরাজ চোল, নাকি দেবপাল? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ওয়ান্স এগেইন, নরসিংহ বর্মন দ্বিতীয় ইজ দ্য রাইট আনসার। কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কে? নরসিংহ বর্মন দ্বিতীয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন 28 নাম্বার, পল্লব যুগের গুহা মন্দির নির্মাণের সূচনা করেন কে? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পল্লব যুগের গুহা মন্দির নির্মাণের সূচনা কে করেন? মহেন্দ্র বর্মন প্রথম, নরসিংহ বর্মন প্রথম, নাকি রাজরাজ চোল, নাকি কুল শেখর? বলো, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বারবার কিন্তু বলছি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অপশন গুলো ভালো করে দেখো, দেখে কিন্তু তোমরা আনসার করার চেষ্টা করো। সঠিক উত্তরটা কিন্তু তোমরা আশা করি পেয়ে যাবে, তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো। চলো আনসার কি বলেছে বলো, তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো। এটার আনসারটা হবে কি, এটার আনসার হবে তোমার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। মহেন্দ্র বর্মন প্রথম, তিনি প্রথম যে পল্লব যুগে মন্দির নির্মাণের কাজ প্রথম কিন্তু তিনি সূচনা করেন। ঠিক আছে, মহেন্দ্র বর্মন প্রথম ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো দেখো 29 নাম্বার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, পল্লব শিল্পের শ্রেষ্ঠ ভাস্কর্য নিদর্শন কোনটি? পল্লব শিল্পের শ্রেষ্ঠ ভাস্কর্য নিদর্শন কোনটি? অপশন নাম্বার অপশন কি বলেছে দেখো, বৌদ্ধ মূর্তি, নাকি অর্জুনের তপস্যা, নাকি নটরাজ মূর্তি, নাকি অশোক স্তম্ভ? কি মনে হচ্ছে কোনটা হবে কারেক্ট, বলো কোনটা কারেক্ট আনসার হবে, বলো একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। এটা কি হবে? বারো বলেছি পল্লব, আমি কিন্তু আগে লিখে দিয়েছি পল্লব মানে পল্লব শিল্পের শ্রেষ্ঠ ভাস্কর্য কোনটা, আগে কিন্তু বলেও ছিলাম এক্সট্রা ইনফরমেশন দিয়ে। এটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। অর্জুনের তপস্যা ভাস্কর্যটি কিন্তু পল্লব বংশের কিন্তু একটি শ্রেষ্ঠ ভাস্কর্য, বারবার কিন্তু আমি এভাবে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তো অর্জুন তপস্যা ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন এবং আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, দেখি কি বলেছে দেখো, পল্লব শিল্পের প্রধান অবদান কি? পল্লব শিল্পের প্রধান অবদান কি? স্তূপ নির্মাণ, গুহা ও একশিলা মন্দির, নাকি ইট নির্মিত বিহার, নাকি ধাতব ভাস্কর্য? কোনটা হবে বলো, কোনটা হবে সঠিক উত্তর? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। যারা যারা অপশন নাম্বার বি আনসার করেছে সবাই কিন্তু কারেক্ট, বি ইজ দ্য রাইট আনসার, গুহা এবং একশিলা মন্দির। এটা হলো কি পল্লব শিল্পের প্রধান কিন্তু একটা অবদান। ঠিক আছে, চলো তো আজকের ক্লাসটা আমাদের কিন্তু এইটুকুই। এই যে আজকের যে আমাদের ইউনিট 1 কিন্তু এখানেই কমপ্লিট হচ্ছে। তো টোটাল আমার মনে হয় যে 90টা থেকে 100টা কোয়েশ্চেন আমি কিন্তু তোমাদের ইউনিটের 1 এর উপরে কিন্তু আমি করিয়ে অলরেডি কিন্তু দিয়েছি। সরি 90টা থেকে 100টা না, আমার মনে হচ্ছে 120টার উপরে আমরা কিন্তু চলে গেছি কোয়েশ্চেনের উপরে। এবং এই কোয়েশ্চেনগুলো যেগুলো করিয়েছি 3টে ক্লাস মিলিয়ে ইউনিট 1 এর উপরে কিন্তু আমাদের 3টে ক্লাস হয়ে গেছে অলরেডি এই ক্লাসটা নিয়ে। তো এই যে কোয়েশ্চেনগুলো আমি করিয়েছি সবাই কিন্তু কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখবে। তো নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা হিস্ট্রির যে ইউনিট 2 তে কিন্তু আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। এবং তার জন্য তোমরা কিন্তু চোখ রাখো স্কুল অফ অ্যাচিভার্স এর চ্যানেলগুলিতে। ঠিক আছে, ধন্যবাদ।